লোকসভা ভোটে এই ভরাডুবির চুলচেরা বিশ্লেষণ করতে এবার বৈঠকে বসছে বিজেপি। আজ দিল্লিতে বিজেপি নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীরা থাকবেন বৈঠকে। দলের আগামী দিনে কি কর্মসূচি হবে তা নিয়েও আলোচনা। তৃণমূলের নেতাদেরকে যারা লোকাল নেতৃত্বে রয়েছে, বিশেষ করে পঞ্চায়েত লেভেলের, ব্লক লেভেলের এবং জেলা স্তরের যারা নেতা রয়েছেন, তাদেরকে যতই খারাপ বলুক বা যতই খারাপ হোক, তারা কিন্তু মানুষের সাথে যোগাযোগ রাখে এবং মানুষের বিজেপির ধরাশায়ী কেন 19-এর ফলও ধরে রাখা গেল না? অনেকেই বলছেন বিজেপির পরাজয়ের কারণ এক নয়, একাধিক। পদে পদে হোঁচটকেই শুরু থেকেই তারা ছিল ব্যাকফুটে। নমস্কার বন্ধুরা, প্রথম পাতা মিডিয়াতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি ফল করেছে, মানে 2019 লোকসভা নির্বাচনের মানে পরবর্তী যে ফলগুলো, বিশেষ করে 21-এর বিধানসভা এবং গত যে লোকসভা ভোট হলো 2024-এ, সেই ফলের ভিত্তিতে বিজেপির যে ভরাডুবি হয়েছে এবং বিজেপি কি আগামী দিনে আবারও কোনো ধরনের আশানুরূপ ফল করতে পারে, সেই বিষয় নিয়ে আলোচনা। 2024 লোকসভা নির্বাচনের প্রচার যখন চলছিল জোর কদমে এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রী থেকে শুরু করে মাননীয় প্রধান পশ্চিমবাংলাকে নিয়ে একটি ভালো ফল করার যে বার্তা দিয়েছিলেন, সেই রকম কিন্তু ফল আমরা দেখতে পাইনি বিজেপির ক্ষেত্রে। যেখানে বলেছিলেন তিনি 42টি আসনের মধ্যে কম করে 30টি আসন মানে জেতার যে একটা টার্গেট বেঁধে দিয়েছিলেন, সেই টার্গেটে কিন্তু বিজেপি পৌঁছায়নি। এবং লক্ষ্য করলে দেখতে পাবেন আপনারা ফল যেটা হয়েছে, যে 42টি আসনের মধ্যে বিজেপি 12টি আসন পেয়েছে, মানে গত লোকসভা নির্বাচনের থেকেও অনেক কম। তার কারণ যদি বলা যায় কেন এত মানে ভরাডুবি হলো বিজেপি, সেই কারণগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্বের মধ্যে বিভিন্ন রকমের খামতি রয়েছে, যেটা সোশ্যাল মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে, বিভিন্ন রকম পত্রিকাতে আলোচনা চলছে এবং লেখালেখি চলছে যে বিজেপির এই ফল কেন এরকম হলো, তার পেছনে কি কারণ। আসলে পার্টি কোথায় মজবুত হয় জানেন? বিশেষ করে বুথ স্তর লেভেল থেকে শুরু করে জেলা স্তরের নেতৃত্ব যারা রয়েছেন, তারা যদি সঠিকভাবে কাজ করে এবং তাদের জেলা স্তরের নেতাদের নেতৃত্বে যে সমস্ত নেতারা থাকে, একদম ব্লক লেভেলের, বুথ স্তর লেভেলের এবং বিভিন্ন রকমের যারা নিম্ন স্তরের নেতা, সেইখানে কিন্তু যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে এবং সঠিক উপযুক্ত ব্যক্তি যদি সেই সমস্ত পদে যদি না থাকে, তাহলে কিন্তু এই ধরনের ফল বারবার কিন্তু ভুগতে হবে, সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, প্রত্যেককে। আজকে আপনারা চিন্তা করুন, তৃণমূলের যে সমস্ত বুথ স্তরের নেতারা রয়েছেন, জেলা স্তরের নেতা রয়েছেন, তাদের এত মানে যোগাযোগ কেন? তৃণমূলের নেতাদেরকে যারা লোকাল নেতৃত্বে রয়েছে, বিশেষ করে পঞ্চায়েত লেভেলের, ব্লক লেভেলের এবং জেলা স্তরের যারা নেতা রয়েছেন, তাদেরকে যতই খারাপ বলুক বা যতই খারাপ হোক, তারা কিন্তু মানুষের সাথে যোগাযোগ রাখে এবং মানুষের আপদ বিপদে তারা পাশে থাকে। আমরা কিন্তু এটা লক্ষ্য করেছি। ওই জন্য তৃণমূলের এত ভালো ফল, বিজেপির এত খারাপ, বা আরও যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের এত খারাপ। মানে তৃণমূলকে দেখে শিখতে হবে কীভাবে পার্টির সংগঠন মজবুত করে রাখতে হয়, সেটা কিন্তু প্রত্যেকেই শিখতে হবে। সিপিএমকে হোক, বিজেপিকে হোক বা কংগ্রেসকে হোক, মানে আমরা পার্টির যদি আলোচনা করতে চাই, মানে মানুষের সাথে যদি যোগাযোগের কথা বলতে চাই, সেটা কিন্তু তৃণমূলের কাছে শিখতে হবে। বিজেপি যতই আরএসএসের কাছ থেকে উঠে আসুক বা আরএসএসের যারা কাজ করে প্রতিনিয়ত, তাদের সেই সংগঠন থেকেই উঠে আসে বিজেপির নেতারা, তবুও বলছি তৃণমূলের নেতা নেত্রীদের কাছে শিখতে হবে কীভাবে বুথ স্তরে কাজ করতে হয়, মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়। তারা কিন্তু দেখিয়েছে। আপনি ভাবুন, আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আছে, তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে মানে এত দুর্নীতির অভিযোগ, এত মানে কেলেঙ্কারি আপনারা জানবেন। আপনি চিন্তা করুন, এই 2024 লোকসভার আগে যেভাবে শিক্ষা দুর্নীতিটা যেভাবে বার হলো, যেভাবে বড় বড় নেতা মন্ত্রীরা আজকে জেলে ভরা রয়েছে, পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, আপনার কয়লা তো চলছে, এদিকে আপনার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মানে হেভিওয়েট নেতা। এত দুর্নীতি সত্ত্বেও তৃণমূল কিন্তু মানে সিট সংখ্যা বাড়িয়েছে, ভোট পার্সেন্টেজ বাড়িয়েছে এবং মানুষের মানে ভালো সমর্থন পেয়েছে তারা। তার কারণ কী জানেন তো? তার কারণ হচ্ছে গ্রাউন্ড লেভেলে তাদের একটা যে মজবুত, মানে কী বলবো, যে একটা মজবুতভাবে যেটা মানুষের সাথে যোগাযোগ, সেটা কিন্তু তাদের রয়েছে। সেটা কিন্তু বিজেপিকে শিখতে হবে কীভাবে মানুষের সাথে যোগাযোগ রাখতে হয়। মানে বিজেপির যারা নেতা, জেলা স্তরে যারা নেতা রয়েছেন, তারা ভাবছেন যে আমরা খুব বড় নেতা, মানে তাদের ডিসিশনটাই সব থেকে বড়,
তারা যেভাবে বুথ স্তরের নেতাগুলোকে তারা অ্যাপয়েন্ট করে, মানে বুথের নেতা বানায় বা শক্তি প্রমুখ বানায়, তাদের তো মানে ইচ্ছা মতন বানাচ্ছে। মানে কেউ হয়তো এখানে নেই, হয়তো কোথাও কেরালাতে কাজ করছে বা মুম্বাইয়ে কাজ করছে, সে হয়তো বুথের সভাপতি, এরকম আমরা বিভিন্ন মিডিয়াতে আলোচনা চলছে। সেটা কিন্তু আপনি তৃণমূলে দেখতে পাবেন না। তৃণমূলে যদি আজকে কেউ কাজ না করতে পারে বুথে, বা তার যদি কোনো রকমের ফল খারাপ হয়, তাকে কিন্তু পার্টি থেকে বহিষ্কৃত করা হয় এবং তাকে পদ থেকে সরানো হয়, যেটা কিন্তু একটা রাজনৈতিক দলের থাকা উচিত। তো বিজেপির এটাই বলবো, আগামী দিনে নিম্ন স্তরের যে সমস্ত পদ রয়েছে সেখানে অবশ্যই আপনাদেরকে সঠিক ব্যক্তিকে রাখতে হবে এবং উপযুক্ত ব্যক্তিকে, যারা কাজ করে, যারা দায়িত্বভাবে যারা কাজ করে, তাদেরকে কিন্তু পদে রাখতে হবে। নাহলে কিন্তু বিজেপি আজকে 18 থেকে 12তে এসছে, আগামী দিনে 12 থেকে 5-এ আসবে, 5 থেকে 0-তেও আসতে পারে। এটা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎবাণী। আর সুকান্ত মজুমদারের মতন ম্যাও ম্যাও ব্যক্তিকে রাজ্য সভাপতি করে রাখা সব থেকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ভুল। কেননা পশ্চিমবাংলার রাজনীতিটা কিন্তু একটা আলাদা। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেভাবে রাজনীতি হয়, পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে রাজনীতি হয় না। এটা কিন্তু আপনারা দেখবেন। মানে পশ্চিমবাংলার রাজনীতিটা করতে গেলে দিলীপ ঘোষের মতন রাজ্য সভাপতি হওয়া দরকার আছে, বা যোগী আদিত্যনাথের মডেলের যে সমস্ত নেতারা রয়েছেন, একদম প্রপর হিন্দুত্ববাদী নেতা, তাদেরকে কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপিকে খাড়া করতে হলে আবার নতুনভাবে সেটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বকে ডিসিশন নিতে হবে। যে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি যখন পুনরুজ্জীবিত হয়েছিল পশ্চিমবাংলায়, সেই ধরনের নেতাকে কিন্তু আগামী দিনে বিজেপির রাজ্য সভাপতি করতে হবে। এটা কিন্তু বিজেপির যারা সাধারণ কর্মী, তারাও কিন্তু মানে মনে প্রাণে চাইছে যে দিলীপ ঘোষের মতো নেতা আবার বিজেপির রাজ্য সভাপতি বসুক। তবেই কিন্তু বিজেপি আগামী দিনে পশ্চিমবাংলায় ভালো ফল করবে এবং তাদের সাংগঠনিক যে একটা শক্তিশালী হবে, এটা কিন্তু আমরা আশা করছি।